আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভয়েস চেঞ্জের উপর বিস্তারিত আলোচনা করব। আমরা জানি ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যদিও আরেকটি ভয়েস আছে যে ক্লাসিক বেসিক ভয়েস, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে আলোচনা করব। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সক্রিয় আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে নিষ্ক্রিয় বা অলস। আমরা এই মুহূর্তে শুধু অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্যটা শিখব। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট যখন ভার্ব এর কাজ নিজে করে তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট যখন ভার্ব এর কাজ নিজে না করে অন্যের মাধ্যমে করায় তাকে বলে প্যাসিভ ভয়েস। আমরা যদি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের ঠিক করে এটা যেগুলো ভার্ব আসতে পারে, আর প্যাসিভের দিকে তাকালে মনে হয় যে সাবজেক্টে পরে একটা টু বি ভার্ব আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। তার মানে বলা যায় প্যাসিভ ভয়েস মানে এই হচ্ছে টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন we cultivate flower. We cultivate flowers. আমরা ফুল চাষ করি। আমরা ফুল চাষ করি, এটা হচ্ছে সাবজেক্ট। কাল্টিভেট এটা হচ্ছে ভার্ব, আর ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। কিন্তু আমরা কোন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে সহজে কনভার্ট করার জন্য আমাদেরকে অবশ্যই অবজেক্টকে কিভাবে বাইট করতে হয়, অবজেক্টকে কিভাবে চিনতে হয় এটা জানতে হবে। আমরা জানি যে কোন একটা সেন্টেন্সকে কিভাবে সাবজেক্ট বাইট করতে হয়। তার মানে আমরা জানি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। আর ভার্বকে কি বা কাকে দিয়ে অবজেক্ট পাওয়া যায়। যেমন he gave me a pen. সে আমাকে একটি কলম দিয়েছিল। সে আমাকে একটি কলম দিয়েছিল। এই সেন্টেন্সে হি হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, এ পেন অবজেক্ট। কিন্তু কথা হচ্ছে আমরা এগুলো কিভাবে আইডেন্টিফাই করব। আমরা উপরে দেখেছিলাম যে ভার্বকে সাধারণত কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট হচ্ছে ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তার মানে যদি এই সেন্টেন্সে গ্যাপ যদি ভার্ব হয় তাহলে বলা যায় হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তার মানে কে দিয়েছিল? উত্তরে আসে সে দিয়েছিল। তার মানে এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে আমরা কি পাইছি? হি পাইছি বা সে পাইছি। সো এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট।
আর অবজেক্টের ক্ষেত্রে ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তার মানে কাকে দিয়েছিল, উত্তরে পাওয়া যায় আমাকে দিয়েছিল, তার মানে হচ্ছে অবজেক্ট। আরেকটা আছে যে কি দিয়েছিল, একটা কলম দিয়েছিল, এটা অবজেক্ট। কিন্তু কথা হচ্ছে কাকে দিয়েছিল, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া যায় ব্যক্তিবাচক অবজেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে বলা যায় ব্যক্তিবাচক অবজেক্টের অপর নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাইছি, এ পেন, এটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট। তার মানে বলা যায় যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়, বস্তুবাচক অবজেক্ট। তার মানে বস্তুবাচক অবজেক্টের ইংরেজি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে আমাদের এখন আলোচনা হচ্ছে উই কাল্টিভেট ফ্লাওয়ার্স, আমরা ফুল চাষ করি, আমরা ফুল চাষ করি। তার মানে এই সেন্টেন্সে কাল্টিভেট হচ্ছে ভার্ব আর ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। চাষ করে, কে চাষ করি, আমরা চাষ করি, কি চাষ করি, ফুল চাষ করি। তার মানে কে দিয়ে প্রশ্ন করে আমরা উই পাইছি, তার মানে উই হচ্ছে সাবজেক্ট। আর কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে পাইছি কি, ফ্লাওয়ার্স, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তার মানে দ্যাট ইজ হোয়াই বলা যায় উই হচ্ছে সাবজেক্ট, কাল্টিভেট হচ্ছে ভার্ব আর ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। আশা করি আমাদের সাবজেক্ট অবজেক্ট চেনা নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তারপর এখন কথা হচ্ছে সাবজেক্ট যখন ভার্বের কাছে নিজে করে, এটা হচ্ছে অ্যাক্টিভ। তার মানে কাল্টিভেট চাষ করে, এই যে উই কাল্টিভেট ফ্লাওয়ার্স, আমরা ফুল চাষ করি। তার মানে চাষ করার কাজ আমরা নিজে করি। তার মানে বলা যায় এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সক্রিয়, তার মানে ভার্বের কাজটা আমরা নিজে করতেছি। তার মানে এই সেন্টেন্স এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সক্রিয়, তাহলে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর আমরা এই ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েস আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করলে কি হয়, প্রথমে কি আসবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ফ্লাওয়ার্স। যেহেতু এটা ভার্বের বেস ফর্মে আছে, এমিজার হবে, তার মানে ফ্লাওয়ার্স প্লুরাল ভার্ব, এর জন্য কি হবে, ভার্বটা প্লুরাল হবে। ফ্লাওয়ার্স ইজ প্লুরাল সাবজেক্ট, তার মানে ভার্বটা প্লুরাল হবে, টু বি ভার্বটা। তার মানে ফ্লাওয়ার্স আর, তারপর দেখো সাবজেক্ট সাবজেক্ট, তারপর টু বি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো টু বি ভার্বটা হবে এমিজার। যেহেতু ফ্লাওয়ার্স প্লুরাল, ভার্বটা প্লুরাল আর, তাহলে ভার্বের past participle form cultivate, cultivated, cultivated, C U L T I V A T E D, cultivated. Flowers are cultivated by উই থাকলে us। তার মানে এই সেন্টেন্সে ফ্লাওয়ার্স হলো সাবজেক্ট আর কাল্টিভেটেড এটা হচ্ছে ভার্ব, বাই আস এক্সট্রা অংশ। তার মানে ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড, ফুল চাষ করা হয়, ফুল নিজে নিজে চাষ হয় না, কেউ করে। তার মানে এই সেন্টেন্সে ভার্বের কাজ ফ্লাওয়ার্স করেনি। সো এই সেন্টেন্সে বলা যায় ফ্লাওয়ার্স হচ্ছে, ফ্লাওয়ার্স ভার্বের কাজ নিজে করে না, সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আরেকটা एग्जांपल দিলে, দ্য গভর্নমেন্ট কালেক্ট সুগার, সরকার চিনি সংগ্রহ করে। তার মানে এই সেন্টেন্সে কালেক্ট হলো ভার্ব, তো ভার্বের কাজ সরকার নিজে করে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ভার্বের কাজ যখন সাবজেক্ট নিজে করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের কাজ যখন সাবজেক্ট নিজে না করে অন্যজনের মাধ্যমে করায় বা ঘটায়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তার মানে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করলে সুগার, যেহেতু ভার্ব আনা আছে ইনডিফিনিট টেন্স, সুগার ইজ। আর প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুগার ইজ কালেক্টেড বাই
দ্য গভর্নমেন্ট। আশা করি আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস চিনতে কোনো তোমাদের সমস্যা হয়নি। এখন আমরা আলোচনা করব ভয়েসের একটা স্ট্রাকচার নিয়ে। নরমালি যে স্ট্রাকচারে আমরা সবগুলো ভয়েস চেঞ্জ মোটামুটি কভার দিতে পারবো। আগে আমরা একটু এই জায়গাতে খেয়াল করলে দেখা যায় যে সাবজেক্টিভ অবজেক্টিভ, তার মানে সাবজেক্টিভে যদি আই থাকে অবজেক্টিভ হবে মি। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। হি থাকলে হি, শি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ। যদি কখনো তোমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয় তাহলে তুমি কি করতে হবে, এই অবজেক্টকে বানাতে হবে সাবজেক্ট। মি থাকলে আই, হিম থাকলে হি, হার থাকলে সি, দেম থাকলে দে, আস থাকলে উই, ইউ থাকলে ইউ। এটা হচ্ছে প্যাসিভ থেকে তোমাকে কখন যদি অ্যাক্টিভ করতে যায়। আর অ্যাক্টিভ থেকে তোমাকে প্যাসিভ করতে হলে তোমাকে কি করতে হবে, আই থাকলে লিখতে হবে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ লিখতে হবে। এখন আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ ভয়েস। এক নম্বরে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপর প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব। তারপর 3 নম্বর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বরে বাই অথবা অন্যান্য প্রিপোজিশন। 5 নম্বরে একটি ভয়েস এর সাবজেক্টটি। প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হয়ে বসবে। তার মানে যদি আমরা আরেকবার রিপিট করি, একটি ভয়েস এর অবজেক্টই হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। টু বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই অথবা অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। একটি ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে বসবে। যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে কি করি বিষয়টি ক্লিয়ার করি, হয়তো আমাদের অনেক বেশি ভালো হবে, আমরা অনেক হেল্পফুল হব। অ্যাক্টিভ, প্যাসিভ, উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি।
তো এই সেন্টেন্সে একটি ভয়েসে সাবজেক্ট আছে উই, হেল্প হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট। কিভাবে হলো? সাহায্য করি, কে সাহায্য করে? আমরা করি। কাকে করি? তাকে করি। তার মানে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। তার মানে আমরা কাকে করি? তাকে করি। তার মানে হিম, হিম হচ্ছে অবজেক্ট। তার মানে এর কথা কি আছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এই যে হিম যদি অবজেক্ট হয়, এটা প্যাসিভ ভয়েস করলে হিমের অবজেক্ট, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হি। এই যে হি। তারপর 2 নম্বর কি আসবে? টু বি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো টু বি ভার্বটা হবে এম ইজ আর। তো হি এর সাথে অক্সিলারি টু বি ভার্বটা কি বসবে? হি ইজ। তারপর 3 নম্বরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্প, হেল্প, হেল্প। তারপর কি হবে? বাই অথবা অন্যান্য প্রিপোজিশন বাই। তারপর 4 নম্বরে কি হবে? একটি ভয়েস এর সাবজেক্টই হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তার মানে এই যে কি আছে? উই আছে। এই যে উই থাকলে কি হয়? এই যে আজ হয়, বাই আজ। গেল একটা। active books introduce books introduce us to the realm of knowledge. বই আমাদেরকে জ্ঞানের ভান্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মানে প্যাসিভ করলে বুকস হলো সাবজেক্ট, ইন্ট্রোডিউস ভার্ব, আজ অবজেক্ট, টু দ্য রিম অফ নলেজ এক্সট্রা পার্ট। আমরা যেটা এক্সট্রা পার্ট, আমরা এক্সট্রা পার্টকে এক্সট্রা ভাবে রেখে দেব। তার মানে বলা যায় বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিম অফ নলেজ। বুকস সাবজেক্ট, ইন্ট্রোডিউস ভার্ব, আস নিঃসন্দেহ অবজেক্ট। তার মানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। যেহেতু আজ আছে, তো আজের সাবজেক্টিভ ফর্ম কি? আজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। এই যে উই। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো টু বি ভার্বটা কি হবে? এম ইজ আর। তো উই আর। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইন্ট্রোডিউস, আই এন টি আর ও ডি ইউ সি ই ডি, ইন্ট্রোডিউস। আমরা একটা কাজ করলে পারি, এই এক্সট্রা পার্টটা আমরা ভার্বের ঠিক পরে দিয়ে দিলেও পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তার মানে উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিম অফ নলেজ। নলেজ। তারপর কি হবে? বাই। কি হবে? বুকস। और अथवा we are introduced, we are introduced is a by books, extra পার্টটা শেষে দিলে হবে to the rim of knowledge। আশা করি সবাই স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমরা পরিবর্তন করব বা লিখব যে কিভাবে টেন্সগুলো বুঝে বুঝে একটি থেকে প্যাসিভ করতে হয়।
একটি ভয়েসে যদি অথবা একটি ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্যাসিভ ভয়েসে তুমি বি ভার্বটা কি ব্যবহার করবা? পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তুমি বি ভার্বটা কি ব্যবহার করবা? ফিউচার ইনডিফিনিট টেন্স হলে তুমি বি ভার্ব কি ব্যবহার করবা? একটি ভয়েসে যদি V1 থাকে অথবা সাবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, প্যাসিভ ভয়েসে তুমি am, is, are প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। আমরা আগেই জেনেছি যে প্যাসিভ ভয়েস মানেই টু বি ভার্ব ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। তার মানে বলা যায় একটি ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্যাসিভ ভয়েস হবে am, is, are ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। তো एग्जांपल দিলে কি হয়? I do the work in time. আমি যথাসময়ে কাজ করি, আমি যথাসময়ে কাজ করি বা কাজটা করি, তারপরে হচ্ছে অ্যাক্টিভ। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্যাসিভ করলে সাবজেক্ট ভার্ব দা ওয়ার্ক অবজেক্ট ইন টাইম এক্সট্রা পার্ট। তার মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে দা ওয়ার্ক। যেহেতু ভার্ব ওয়ানে আছে, ডু এটা ভার্বের বেস ফর্ম, যেহেতু ভার্ব ওয়ানে আছে, প্যাসিভ ভয়েসে বি ভার্বটা কি লিখতে হবে? এম, ইজ, আর। তো দা ওয়ার্ক ইজ, তারপর ভার্বের কয় নাম্বার ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দা ওয়ার্ক ইজ, ডু, ডিড, ডান। তারপর বাই, আই থাকলে মি। They make the best use of time. তারা সময়ের সদ্ব্যবহার করে। সাবজেক্ট ভার্ব দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার, এটা হচ্ছে অবজেক্ট। দ্য বেস্ট ইউজ অফ টাইম তারপর কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে বি ভার্ব এম, ইজ, আর, ইজ, মেক, মেড, মেড, বাই, দে থাকলে দেম। হি হেল্পস মি ইন ডেঞ্জার, সে আমাকে বিপদে সাহায্য করে। হি সাবজেক্ট, হেল্পস ভার্বের বেস ফর্মে আছে, মি অবজেক্ট, ইন ডেঞ্জার এক্সট্রা পার্ট। ইন টাইম, হি হেল্পস মি ইন ডেঞ্জার। তো একটি ভয়েসের অবজেক্ট আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তারপর প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট টু বি ভার্ব, তো যেহেতু ভার্বের বেস ফর্মে আছে তো নিজের, তো আই এর সাথে কি বসে? আই এম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, আই এম হেল্পড ইন ডেঞ্জার বাই, হি থাকলে হিম। গেল যে একটি ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্যাসিভ ভয়েসে কি হবে? লিজার হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন একটি ভয়েসে যদি বি টু থাকে, বি টু মানে হচ্ছে পাস্ট ফর্ম। তো সাবজেক্টের পরে যদি পাস্ট ফর্ম থাকে
তুমি প্যাসিভ ভয়েসে কি করবা, ওয়াজ হয়ে লিখবা। তারপরে লিখবা আমরা জানি টু বি, প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। We got it. Subject get এর ভার্ব হচ্ছে got, so got হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে be2। তো be2 থেকে আমরা জানি প্যাসিভ ভয়েসে কি লিখতে হয়, ওয়াজ হয় লিখতে হয়, তারপর ভার্বের পাস্ট ফর্ম লিখতে হয়। আমরা আগের স্ট্রাকচারে করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ইট। যেহেতু পাস্ট ফর্মে আছে তো কি হবে, ওয়াজ হয়, তো ইট ওয়াজ হয় না ওয়ার হয়, ইট ওয়াজ হয়, ইট ওয়াজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গট, গেট, গট, গট, অথবা গটে না দেওয়া যায়, ইট ওয়াজ গট, তাহলে কি হবে বাই, উই থাকলে আস। He remembered fact. Subject verb past form object. Active voice এর objective হবে passive voice এর subject. The fact যেহেতু পাস্ট ফর্মে আছে ওয়াজ হয়ে হবে, the fact was ভার্বের পাস্ট ফর্ম রিমেম্বার, রিমেম্বার্ড, রিমেম্বার্ড। বাই হি থাকলে হি। এখন যদি একটি ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস থাকে, তার মানে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে। প্যাসিভ ভয়েসে তোমাকে কিভাবে কনভার্ট করতে হবে দেখো।